আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ওয়েট করছিলাম গাড়ির জন্য। আজকে ওয়েদারটাও ভালো না, বৃষ্টি হচ্ছিল। আর এই তো গাড়ি চলে আসলো, তারপর আমরা রওনা হলাম। ওয়েদারটা খারাপ, ভালো লাগছিল না, তারপরও যাওয়া লাগছে কারণ আমার স্কুল অফ ছিল, আমার মেয়ের আর আমার অফ ছিল ওই দিন। তো আমার মেয়ে তো অনেক খুশি, ও বাইরে যাবে। আর আগ থেকে প্ল্যান ছিল যে স্যাটারডেতে আমরা বাইরে যাব, তাই গেলাম। মেইনলি আজকে বের হয়েছে ওর চুল কাটার জন্য, বাট ওইখানে গিয়ে দেখলাম ফান ফেয়ার হচ্ছে। তো আমার মেয়ে তো অনেক খুশি, ওইগুলো এনজয় করছিল। বললো মা আগে এগুলো দেখি তারপরে চুল কাটবো। তারপরে আমরা অনেকগুলো স্টল ছিল, এগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম আমি আর আমার মেয়ে। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, বাট দাম একটু বেশি ছিল। কিনেছিল আমার মেয়ে ছোট ছোট টয় ওর জন্য, ওর কাজিনের জন্য। আর ঘুরে ঘুরে দেখছিলাম, শপিসও ছিল সুন্দর সুন্দর। তারপরে ওদেরটা কি অন্যরকম, আমাদের দেশের মতো না। বাট এই স্টলগুলো দেখে মনে হচ্ছিল আমাদের বাংলাদেশের মেলার মতো, ওই যে হয় বাণিজ্য মেলা এরকম। আর এইটা দেখে আমার মেয়ে বলতেছে মা এটা দেখে তো আমার অনেক ভয় লাগতেছে, আমি এটা উঠবো না। ওর নাকি এটা দেখলেই মাথা ঘোরায়, দেখতেই মানে মাথা ঘোরাচ্ছে, উঠতেই পারবে না। আমি বলছি না মা এটা তোমায় দেবো না, এটা তো বড়রা চলে, তুমি পারবে না এটা। দেখতে আমার কাছে দেখতে ভালোই লাগছে, এরকম করতেছে যে আমরাও এনজয় করতেছিল বাচ্চাগুলো। আর আজকে ছাতা আনতেও ভুলে গেছি, বৃষ্টিও পড়তে শেষ হলো, একটু একটু করে বৃষ্টি। আর এখন এই রাইডটা চললো যার, ও তো অনেক খুশি হেলিকপ্টার এটা চড়ার জন্য, পাগল। পরে বললাম আচ্ছা এটাই চলো। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর ভিডিও করছিলাম। যদি আজকে একটু সানি ওয়েদার হতো তাইলে আরও ভালো হতো। ওয়েদারটা খারাপ দেখে ভালো লাগেনি, বাট তারপরেও করতে পারছি, মেয়েও খুশি আমিও খুশি। আমার মেয়ে আমাকে এখান থেকে লাইক দেখাচ্ছে, টাটা দিচ্ছে, অনেক খুশি বের হওয়ার জন্য। বাট ওরে নিয়ে বের হওয়া যায় না, কারণ এখন ঠান্ডাও পড়ছে আর ঠান্ডা লেগে যাবে এই ভেবে বার হই না। আর স্কুল অফ ছিল দেখে ওই দিন বের হয়েছি, বলি চুল একটু লম্বা হয়ে গেছে কাটানোর জন্য। আরও বলছিল রাইডগুলো চলবে, বাট ওইখানে মানুষ ছিল না, তারপরে চলা হয়নি। পরে আরও সবগুলো দেখলাম। আর এই যে এরকম দোকান দেখে মনে হয়েছে যে ওই বাংলাদেশের মেলার মতো। এখানে ছিল বন্দুক, ছোট বাচ্চাদের, এটা দেখে তো বাংলাদেশের কথা মনে হয়েছে, মনে হচ্ছে বাংলাদেশি দোকান এটা বন্দুক দেখে। এই দোকানের লোকটাও ছিল ইন্ডিয়ান। আর এগুলো যে যারা দেখে তো অনেক খুশি। তো আমি বললাম যাও তুমি ওদের সাথে একটা ভিডিও করো, পিকচার তুলি তোমার। তারপরও গেল, দেখেও তো অনেক ফানি হয়ে খুশি হয়েছে। ওরা ডান্স করতেছে, দেখতে ভালোই লাগছিল। ওই দিন সারা রাত দিন বৃষ্টি হয়েছিল, মানে 1 মিনিটের জন্য মনে থামে নাই, একটু একটু করে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। তারপরে আমরা একটু হাঁটলাম, দেখলাম আরও দোকান আছে অনেকগুলা, বেশিরভাগ খেলনার দোকানই ছিল। তারপর ওই যে শপিস ক্লিপ এগুলো ছিল, ক্রিসমাসের ডেকোরেশনের জিনিসগুলো আনছিল, এগুলো অনেক সুন্দর। ক্রিসমাস যেহেতু সামনে আসছে, এই ক্লিপগুলা ভালো লাগছিল আমার, বাট দাম ছিল বেশি, বুঝলাম না। আজদা এগুলো তো অনেক কম, বাট এখানে দাম ছিল বেশি, তারপরে কেনা হয় নাই। এখানে একটা ক্লিপই মনে হয় 5 পাউন্ড করেছিল এরকম। মিনি মিনি এগুলো টয় দেখতে ভালো লাগছিল।
তারপরে ওই যে আমরা হাঁটতে গেছিলাম, সেলুনে ঢুকবো, আর আগে দেখে একটা মেয়ে ডান্স করতেছে ফান ফেয়ারের মধ্যে, দেখে ভালো লাগলো, এটাও ভিডিও ক্যাপচার করলাম। যারাও দাঁড়ায় দাঁড়ায় দেখছিল যে ডান্স করতেছে কীরকম। এই মেয়েটা গান চলছিল আর ডান্স করছিল। তারপর আমরা সেলুনে গেলাম, আমার মেয়ের চুল কাটা হলো। ওই যে উনি চুল কাটতেছে আর হাসতেছে। মাশাল্লাহ, আমার মেয়েকে চুল কাটার পরে ভালো লাগছে। ওই যে ওর সামনের চুলগুলো লম্বা হয়ে গেছে, চোখে এসে যায় ঘুমাইতে গেলে, খাবার সময় সামনে চলে আসে চুল। তাই বলি কি সামনে একটু কেটে ফেলি, ওর একটু ইজি ফিল হবে এই জন্য। তারপর ওনারে বললাম একটু সোজা করে দেন, এগুলো বাঁকা হয়ে যাচ্ছে, পরে দিলেন। প্রথমে বলে যে মেয়েদের নাকি চুল কাটবে না। আমি বললাম যে আপনার এখানে তো কাটাই, আজকে তো উনি মনে নাই যে ভাইয়া কেটে দেন, চেঞ্জ হয়ে গেছে। পরে বললো আচ্ছা ঠিক আছে দিচ্ছি, পরে দিল। আমাদের দেশে তো সেলুনে ছেলে মেয়ে সবাইকেই কাটে। তারপর আমি আর আমার মেয়ে পিকচার তুললাম, কয়েকটা ভিডিও করলাম। একটা রেস্টুরেন্টে গেছিলাম, ক্ষুধা লাগছিল তাই বললাম খেয়ে ফেলি, মা আর মেয়ে। আর আবার ডান্স হচ্ছিল দেখলাম, এইটাই আমার কাছে অনেক সুন্দর লাগছিল, যার কাছেও ভালো লাগছিল এই ডান্সটা। সবাই রেড কালারের কাপড় পরে ডান্স করছিল, দেখতে ভালোই লাগছে। যারা বলতেছিল মা আমিও ডান্স করব, আমি বললাম তাইলে যাও, কিন্তু ও আর যায় নাই। ওরা এগুলো মিউজিক বাজাচ্ছিল আর গান করছিল, ভালোই লাগছে। আজকে সারাদিন সকালে বের হয়েছিলাম মনে হয় 11টা, না সরি 1টায় বের হয়েছিলাম, কিন্তু আসলাম সন্ধ্যা পরে 7টা হয়ে গেছে এরকম। খুব ভালো লাগছিল ওই দিন আমার মেয়ের সাথে ঘোরাফেরা করে। তারপরে আমরা একটু শপিংয়ে যাব, এখানে দেখলাম আবার একটা টেবিল রাখছে যে বাচ্চারা নিজে নিজে যা মেট করতে চায় করতে পারবে এগুলা। পরে যারা বললো মা মেট করবে এগুলা, কার্টুন বানাবো। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে করো। পরেও করলো ওর ইচ্ছা মতো, আমি দেখাইছিলাম এরকম করো। এরপরে ও লেসিগুলো লাগাইছে। মাশাল্লাহ, আমার মেয়েগুলো ভালোবাসে করতে, ও লাইক করে এগুলো করতে, ভালো এটা। আর অনেক সুন্দর করে ডেকোরেশন করছে এটার আমি একটা মনে হয় পিকচারও তুলছিলাম। ছোট মানুষ ধরতেও পারতেছে না, আমাকে বলতেছে মা তুমি ধরিও না, আমি এটা নিজে নিজে পারবো। পরে ও নিজে নিজে এটা লাগাইছে, আমি একটু ধরে দেখাইতেছিলাম বাট দেয়নি আমারে। বলতেছে না এগুলো তো আমরা স্কুলে করি, এটা আমি পারি, এটা তোমার ধরতে হবে না, আমি পারবো। এই যে এখন এটা ঠোঁটে, ও বলতেছে লিপস্টিক নাকি পিঙ্ক কালার দিয়েছে, লিপস্টিক দিয়ে দিছে। তারপর আমি বললাম তাহলে এটা হাতে নাও, নিয়ে দেখাও। আর এই যে এগুলোর সাথে ওর পিকচার তুলছিলাম একটা। এই তো আমাদের সারাদিনে ঘোরাফেরা, আর এইটাই মিট করছিল আমার মেয়ে। আর আমরা যে রেস্টুরেন্টে খাইলাম সেগুলোর পিকচার তুললাম, আমরা মা মেয়ে পিকচার তুললাম। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো। আর আমার ভিডিওটা দেখবেন। আর আমার মেয়ের চুল কাটাটা কেমন হইলো তাই পিকচার তুললাম। আল্লাহ হাফেজ।